দেশে নাকি 3 কোটি মহিলা লাখপতি হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম সেলফ হেল্প গ্রুপের একজন মহিলাকে, তুমি তো লাখপতি। উনি বলছেন আমাদের লাখপতি দিদি বানাতে হবে। আপনারা সবাই শুনেছেন লাখপতি দিদির কথা। ত্রিপুরাতে আপনারা শুনলে খুব খুশি হবেন। কতজন লাখপতি দিদি হয়েছে? প্রায় ৮৩,৪০০ লাখপতি দিদি ত্রিপুরাতে হয়ে গেছে অলরেডি। এবং আপনারা এর জন্য আমি বলবো, এখানে যারা মা বোনেরা আছেন তাদের জন্য সবাই মিলে কাজটা করবেন। শুধু তাই না, এখন ড্রোন দিদির কথা মাননীয় প্রধানমন্ত্রী ড্রোন দিদির কথা বলছেন। এবং আমি নিশ্চিত যে ড্রোনের মাধ্যমে আমাদের যারা বোনেরা আছেন, মেয়েরা আছেন কৃষি কাজে, ওনারা সেটাকে কাজে লাগাবেন এবং সেই বিষয়ে আমাদের কাজ করছে। এখানে বলে মোদিও বলে, প্রধানমন্ত্রীও বলে লাখপতি হয়ে গেছে ৬৮,০০০ মহিলা। দেশে নাকি 3 কোটি মহিলা লাখপতি হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম সেলফ হেল্প গ্রুপের একজন মহিলাকে, তুমি তো লাখপতি। বলেন কি, কেন তুমি টাকা পাও নাই? ব্যাংকের থেকে ১৬ লক্ষ টাকা ঋণ পাইছি, এটা কি আমার টাকা? ব্যাংকের টাকা ফেরত দিতে হবে। তাহলে ব্যাংকের ঋণ ১৬ লক্ষ টাকা, তাতেই নাকি লাখপতি। তাই বললাম যে ঋণের টাকা কি করে দাও? বলছে আর বলবেন না, যা রোজগার হয় খাওয়ার পরে আর ঋণ দেওয়ার ক্ষমতা নাই। কি করে ইনস্ট্রুমেন্ট দাও? বলছে আবার বন্ধন থেকে ঋণ রয়েছি, এই ইনস্ট্রুমেন্ট দেওয়ার জায়গা। তার মানে কোটি কোটি মহিলাকে ঋণগ্রস্ত করে তার পরিবারকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পথ বন্ধ করে দিচ্ছে, সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। ফলে আমরা এই সতর্কবাণী জানাচ্ছি মানুষকে। তারপর মানুষ ঠিক করবে কাকে চাই, স্বৈরতন্ত্র চাই না গণতন্ত্র চাই। এই যে বিষয়গুলো আজকে ভাববার প্রশ্ন।